এক পায়ে ফুটবল খেলছেন গাজার তরুণেরা। টানা ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ যাদের পা কেড়ে নিয়েছে তাদের পায়েই এবার উঠেছে ফুটবল। ক্র্যাচে ভর করে এক পায়ে মাঠে নেমে পড়েছেন যুদ্ধে পা হারানো তরুণেরা। ১৭ নভেম্বর মধ্য গাজার দেইর আল বালাহতে পা হারানো তরুণদের নিয়ে শুরু হয় আমাল এমপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী পর্ব। সে অনুষ্ঠানে একদিকে যেমন মাঠে খেলতে দেখা যায় পা হারানো ফুটবলারদের, তেমনি দর্শক কাতারেও দেখা যায় যুদ্ধে আহত অনেক ফিলিস্তিনিকে। খেলা দেখতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন আবাল বৃদ্ধ বনিতা, সব বয়সী মানুষ। আয়োজকরা জানান, পা হারানো ফিলিস্তিনিদের মনোবল শক্ত করতেই চ্যাম্পিয়নশিপটির নাম দেওয়া হয়েছে আমাল, যার অর্থ আশা। এছাড়া ব্যতিক্রমী এ খেলার আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় আরব ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমর্থনও চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যুদ্ধের সময় যারা পা হারিয়েছেন তাদের আমি একটি বার্তা পৌঁছে দিতে চাই। এটা পৃথিবীর শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। আপনাদের উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে। ফিলিস্তিনি অনেক গণমাধ্যম বলছে, এই টুর্নামেন্টে গাজা উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে অনেকেই সাম্প্রতিক যুদ্ধে অঙ্গ হারিয়েছেন। এই ফুটবল চ্যাম্পিয়নশিপটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতায় নয়, বরং গাজার সাধারণ মানুষের অদম্য জীবনশক্তি এবং ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের প্রতীক।